হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো যারা বর্তমানে মালয়েশিয়াতে যারা অবস্থান করতেছেন, যারা ভাবতেছেন যে ছুটিতে দেশে যাবেন, কুরবানির ঈদের আগে যারা ভাবতেছেন যে ছুটিতে আপনারা দেশে যাবেন, তাদের জন্য একটা দুঃসংবাদ আছে। আপনার ভিসা যদি হয়ে থাকে মালয়েশিয়ার কনস্ট্রাকশন ভিসা, তাহলে কিন্তু আপনি দেশে গেলে পরবর্তীতে মালয়েশিয়াতে আসতে পারবেন না। মালয়েশিয়াতে প্রবেশ করার জন্য ইমিগ্রেশন থেকে কিন্তু দেশে পাঠায় দিচ্ছে বর্তমানে মালয়েশিয়ার অনেক প্রবাসীকে। তো যারা আপনারা আসলে মালয়েশিয়াতে যারা আছেন, যারা চাচ্ছেন যে ছুটিতে দেশে যাবেন বা অনেকে আছেন ছুটিতে দেশে চলে গিয়েছেন। যাদের আসলে কনেকশনের ভিসা, আপনারা যদি দেশে যদি চলে যান ছুটিতে আসার সময়, আপনারা কিন্তু মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে কিন্তু আপনাদেরকে দেশে ফেরত পাঠাবে। তো কি কারণে দেশে ফেরত পাঠাবে সেটা নিয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। গত কয়েকদিন ধরে কিন্তু অনেক প্রবাসী দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে যে মালয়েশিয়াতে আসতে পারছে না বা মালয়েশিয়াতে ঢুকতে পারছে না, তাদেরকে ইমিগ্রেশন থেকে কিন্তু ব্যাক করতেছে। তো কি কারণে ব্যাক করতেছে? সেটা হচ্ছে যে আপনারা যারা মালয়েশিয়াতে আছেন, যারা অনেক প্রবাসী যারা আছেন যাদের কনেকশনের ভিসা, যাদের আসলে সিআইডিপি অনলাইন নাই, মালয়েশিয়াতে অনেক প্রবাসী কিন্তু আছে যারা আসলে কনেকশনের ভিসা কিন্তু কাজ করে অন্য কোম্পানিতে বা অন্য কাজ করে। যাদের আসলে সিআইডিপি অনলাইন করা নাই তাদেরকে মূলত আসলে মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে তাদেরকে কিন্তু আসলে দেশে পাঠায় দিচ্ছে। তো এখন বর্তমানে আসলে আপনাদের কি করণীয়? যারা আসলে দেশে চলে গিয়েছেন বা যারা এখনো দেশে যান নাই কিন্তু তাদের সিআইডিপি অনলাইন করা নাই, তারা আসলে বর্তমানে এখন আসলে কি করবেন বা কি করণীয় তাদের? তো ১ম এ আসা যাক যারা আসলে দেশে চলে গিয়েছেন অলরেডি, যাদের সিআইডিপি অনলাইন নাই, তাদের আসলে কি করণীয়? তারা কি করতে পারেন যে আপনি যখন দেশে ছুটি কাটায় যখন মালয়েশিয়াতে ঢুকবেন, ঢোকার আগে অবশ্যই আপনার বসের সাথে আপনি কনট্যাক্ট করবেন যে, "বস, আমার সিআইডিপিটা অনলাইন আছে নাকি বা সিআইডিপির কোনো মামলা বা কোনো সমস্যা আছে নাকি?" যদি আপনার সিআইডিপি যদি কোনো সমস্যা যদি না থেকে থাকে, তো অবশ্যই আপনি মালয়েশিয়াতে আসার আগে আপনার বসের সাথে আপনি কনট্যাক্ট করে তারপরে কিন্তু আপনি টিকিট কাটবেন। নয়তোবা কিন্তু আপনার যদি সিআইডিপি অনলাইন করা না থাকে, তাহলে কিন্তু আপনি মালয়েশিয়াতে ঢুকতে কিন্তু পারবেন না। এটা হচ্ছে মূল কথা। তো অবশ্যই আপনারা যারা মালয়েশিয়া থেকে ছুটিতে দেশে চলে গিয়েছেন, তারা অবশ্যই আপনার বসের সাথে কনট্যাক্ট করে তারপরে কিন্তু আপনারা মালয়েশিয়াতে ঢোকার জন্য টিকিট কাটবেন। তো এখন আসা যাক যারা আসলে মালয়েশিয়াতে বর্তমানে আছেন, যাদের আসলে সিআইডিপি অনলাইন করা নাই, তারা আসলে মূলত কি করবেন? বা দেশে ছুটিতে যাওয়ার জন্য অনেকে ভাবতেছেন যে কোরবানির ঈদের আগে আপনারা দেশে ছুটিতে যাবেন। তারা আসলে কি করতে পারেন? তাদের জন্য আমি বলব যারা আসলে মালয়েশিয়াতে কনেকশনের ভিসাতে যারা বর্তমানে কাজ করতেছেন বা অনেকে আছেন যারা কনেকশনে কাজ করতেছেন, তাদের তো কোনো সমস্যা নেই। আপনি যদি মালয়েশিয়ার কনেকশনে কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনার সিআইডিপি তো আপডেট থাকাই লাগে। আর যারা দেখা যাচ্ছে যে কনেকশনের ভিসা আছে তবুও কিন্তু আপনার অন্য সাইডে বা অন্য সেক্টরে কাজ করতেছেন, তারা অবশ্যই দেশে ছুটিতে যাওয়ার আগে আপনার বসের সাথে কনট্যাক্ট করে কথা বলে আপনার সিআইডিপি অনলাইন করে, সিআইডিপির কাগজ অনলাইন করে তারপরে কিন্তু আপনি দেশে ছুটিতে যাবেন। নয়তোবা কিন্তু পরবর্তীতে যখন আপনি সিআইডিপি আপনার অনলাইন না করে যখন আপনি দেশে চলে যাবেন, পরবর্তী সময়ে কিন্তু আপনি মালয়েশিয়াতে কিন্তু ঢুকতে পারবেন না। যেহেতু আপনাকে কিন্তু ঝামেলার ভিতরে পড়া লাগবে। সেই কারণে আমি আপনাদেরকে বলব যারা আসলে মালয়েশিয়াতে ছুটিতে দেশে গিয়েছেন বা দেশে যাবার চিন্তা ভাবনা করতেছেন, তারা অবশ্যই সিআইডিপি টা অনলাইন করে তারপরেই কিন্তু মালয়েশিয়া থেকে ছুটিতে দেশে যাবেন। তো সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ান স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা ঘোষণা দিয়েছে যে মালয়েশিয়াতে যারা কনেকশনের ভিসা, অন্য কোনো ভিসা না, জাস্ট কনেকশনের ভিসাতে যাদের সিআইডিপি অনলাইন করা নাই, তারা কিন্তু মালয়েশিয়াতে ঢুকতে এবং মালয়েশিয়া থেকে ছুটিতে দেশে যাওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যার ভিতরে পড়তেছেন। তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। আর ভিডিওটা বেশি, বেশি করে শেয়ার করে দিবেন। যারা আসলে মালয়েশিয়ান প্রবাসী আমার ভাইরা যারা আছেন, তারা যাতে সমস্যার ভিতরে না পড়ে আর এই বিষয়টা যাতে তাদের ধারণায় থাকে, তো অবশ্যই ভিডিওটা বেশি, বেশি করে শেয়ার করে দেবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী মালয়েশিয়ার নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।